ব্লগে তোমাদের জানাই স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার আর সকাল থেকে উঠেই মনটা ছিল ডাবল খুশি। প্রথম খুশির কারণটা হচ্ছে আমার মা আসবে, আর দ্বিতীয় খুশির কারণটা মা নিয়ে আসবে শীতল পান্তা। তোমরা কারা কারা এই শীতল পান্তা খাও গো? জানো তো, ছোট থেকেই এই শীতল পান্তা খেয়েছি। একদম যদি ছোটোবেলায় ফিরে যাই, মামা বাড়িতে শীতলা পুজোর উপলক্ষে হতো এক যাত্রাপালা। সেটা দেখতে এত ভয় লাগতো, কি আর বলবো। আসলে কি জানো তো, যেদিন যায় সেই দিনগুলোই সুন্দর। ছোটোবেলার দিনগুলো ছিল খুব রঙিন ঝলমলে। বড় হওয়ার পর সব কিছু কেমন যেন পাল্টে যায়, তাই না? তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিলাম। এখন যেহেতু ঘর মোছার দিদি নেই, মানে শুধু বাসন মাজা আর কাচার দিদি আছে, ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো কিন্তু আমাকেই করতে হয়। তাতে জানো তো, আমার কোনো রকম অসুবিধা হয় না। সমস্ত কাজ সারতে সারতে ওদিকে চলে আসলো মা। মার হাতে ওই ঝোলাখানা দেখে খুশি যেন আর ধরে না, কখন খেতে বসবো। আর জানো তো, 4 তারিখে কথা মামামের জন্মদিন ছিল, অনেকগুলো গিফট পেয়েছে। তার মধ্যে এইটা হচ্ছে ওর বেস্ট গিফট। পাশের বাড়ির কাকিমা, মানে পাশের ফ্ল্যাটের কাকিমা, যার ঘরে ও সবসময় থাকে, তারা দিয়েছে। ও যে কি খুশি, সারা ঘর এটা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বললাম না, ছোটোবেলার দিনগুলোই থাকে একটা আলাদা। সেটাই হয়েছে আমার মেয়েকে দেখে এখন, তাই মনে হয়। আর মেয়েকে দেখে না ছোটোবেলায় কোথায় যেন ফিরে যাই। মানে ওইটুকু বয়সে তো আর ফিরতে পারি না, কারণ ওই সময় কিন্তু যেগুলো হয়েছে সেগুলো আমার মনে নেই। তবে ছোটোবেলাটা ফিরে যেতে পারি। এসেই মা শীতলা পুজোর যে প্রসাদ দিল, তারপরে সিঁদুরটা পরিয়ে দিল, আর আমরা খেতে বসলাম। তারপর মা বানিয়েছিল পান্তা ভাত, ডালের বড়া, আলু ভাজা, আলু সেদ্ধ আর ছোলার ডাল মানে করে, সেটা কিন্তু শুকনো করা। আর তার সাথে বোনাস হিসাবে রয়েছে লেবু লঙ্কা। অসম্ভব টেস্ট লাগে জানো তো। কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি কমেন্টে জানাবে। যারা খাওনি, সুযোগ হলে একবার কিন্তু খাবে, দেখবে অসাধারণ লাগবে। এই স্বাদ যেন ভোলার নয়। জানো, এখন ছাদে কটা গাছ লাগিয়েছি। সেই গাছগুলোর পরিচর্যা বরাবরই করতে হচ্ছে। তাই জন্য কিছুদিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন জলটা একটু কম দিলেও হয়, কিন্তু বিকেলবেলা ছাদে না গেলে কোথায় গিয়ে যেন মনে হয় কি একটা যেন হলো না। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম কি নিলাম না, বা এডিটিং করলাম, তারপরে চলে যাই ডিরেক্ট ছাদে। মেয়েকে নিয়েই যাই, ওরও একটু ঘোরা হয়। আসলে ছোট ছোট বাচ্চাদের না একটু মনে হয় আমার যে নেচারের সাথে সময় কাটানোর দরকার আছে। একটুও শুতে পারিনি, কারণ খুব জ্বালাচ্ছিল। এখন বিকেলবেলা ছাদে ঘুরছি মানে এই গাছে জল দিতে এসেছিলাম। মা এক্ষুনি চলেও যাবে। বৃষ্টি আসছে না? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসছে। আরে দাঁড়াও, একটু থেকে যাও। মা দেখো আকাশটা একবার দেখো, এখান থেকে আকাশটা এত ভালো লাগে। গাছেদের সাথে সময় কাটাতে আমার বিশেষ ভালো লাগে জানো। আসলে এখানে তো অনেক কম গাছ, কিন্তু জানো আমার শ্বশুর বাড়িতে এত গাছ। আর একদিন তোমাদের দেখাবো, মনে হবে তোমরা এক অন্য রাজ্যে চলে গেছো। মানে গাছেদের সাথে সময় কাটাতে গেলে যেতে হবে আমার শ্বশুর বাড়িতে। আর সেগুলো রয়েছে নর্মাল কোনো এরকম টাইপের গাছ না, সেগুলো রয়েছে নানান প্রজাতির ক্যাকটাস। মানে শ্বশুরমশাই দেশ বিদেশ থেকে সব ক্যাকটাস সংগ্রহ করে, আর সেটাই হচ্ছে ওনার হবি। একদিন অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। তো প্রথমে যেটা করি, ঘিতে একটু ড্রাই রোস্ট করে নিই সুজি আর মাখানাটা। তারপর যেরকম নর্মাল সুজি বানাই সেরকমই বানাই, আর একটু খেজুর অ্যাড করি। এই অল্প একটু ঘি, মাঝে মাঝে বাটারও অ্যাড করি, মিক্স অ্যান্ড ম্যাচ। মানে কোনোদিন ঘি কোনোদিন বাটার। সুজিটা বেশিটা তো দিই না, জাস্ট এই 1 স্পুন 2 স্পুন মতনই দিই।
ড্রাই রোস্ট করে আমি জল দিয়ে দিই, আর তারপর খাওয়ানোর সময় পাউডার দুধ, মানে পাউডার দুধ যে আছে সেটা। ডিম টোস্ট, আর এটা বানিয়েছে হচ্ছে সুজন তো এখন বাড়িতে আছে, তো ও বানিয়ে দিল, খাই। আবার ওর উপরে চিজ দিয়েছে, বাবা দেখা যাক কীরকম হয়েছে। ডিম টোস্টটা বেশ ভালো বানিয়েছিল জানো, আবার কায়দা করে ওপরে চিজ দিয়েছে, খুবই ভালো লাগছিল। যাই হোক, রাতের খাবার বানাচ্ছি, ওই কিছুই না, একটা চাপের গ্রেভি ছিল, সেটা দিয়ে পনিরটা একটু ভেজে নিলাম, তারপর গ্রেভিটা দিয়ে দিলাম, বেশ নাড়াচাড়া করে একটা পনির চাপ টেস্ট এসেছিলো। তো অবশেষে জানাই সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।